ঠাকুরটা মা যখন মাকে যখন পায় ওই কৃষ্ণকালী রূপে পেয়েছিল। তা মা যখন তৈরি হয় এই ঠাকুরটা, তখন মা স্বপ্ন দিয়েছিল যে আমাকে এই রূপে তৈরি করবে। এই মন্দিরটা আমাদের এই চার পুরুষে পড়েছে। তার মানে শাশুড়ি মায়ের, আমার শাশুড়ি মায়ের শাশুড়ি, তার শাশুড়ি, তার শাশুড়ি, মানে চার পুরুষে পড়েছে। ওনার খুবই চারিদিকে খুবই যাত্রী আসে। হ্যাঁ, মানে অনেক দূর দূর থেকে আসে, দুর্গাপুর, বর্ধমান, তারপরে এদিকে কলকাতা, অনেক দূর থেকে ওনার যাত্রী আসে। আবার আশেপাশে আমাদের গ্রামগুলো সবই মায়ের, মাকে এতই সবাই মানে বিশ্বাস বা মায়ের উপর এতই ভরসা, সব যে যে মনোবাসনা নিয়ে আসে মায়ের সেটা পূরণ হয়। যে পুজো করতে হয় আমাদের মেয়ে ছেলে ছাড়া, বেটা ছেলে পুজো হয় না। এখানে মাদুলি তাবিজ কবচ দেওয়া হয় মা? হ্যাঁ, কোনো আশা নিয়ে এলে মায়ের কাছে পূরণ হয়। আবার যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমরা এখান থেকে ওষুধপালা দিই, খাই, মায়ের ওষুধ খেয়ে সব বাচ্চা হয়। আজকে আমি এসেছি মেমারিতে বড়িয়া গ্রামের খেপাকালী মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরে একজন সেবিকা থাকেন। এখানে অনেক রকমের কাজ হয়, কি কি কাজ হয় সব কিছু জানতে পারবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এই হচ্ছে খেপিকালী মায়ের মন্দির। আগে যখন এই মায়ের মন্দিরটি প্রথম পুজো হয়েছিল, যিনি পেয়েছিলেন তিনি এই মাকে কৃষ্ণকালী রূপে পেয়েছিলেন। তারপরে যখন মূর্তি তৈরি হয় তখন এই মূর্তিটি খেপিকালী রূপেই কিন্তু তৈরি হয়। কি সেই ঘটনা আমরা জানবো এই মন্দিরের যিনি সাধিকা মা আছেন ওনার কাছ থেকে, এবং এখানে কি কি কাজ হয় সব কিছুই কিন্তু আমরা জানবো। তো বন্ধুরা, এই হচ্ছে খেপিকালী মা। সত্যি মানে মায়ের রূপটা অসাধারণ, কারণ কারণ এই ধরনের মায়ের রূপ দেখা যায় না। পদ্ম ফুল, হ্যাঁ, তারপরে আছে উনি সিংহের উপর, আবার একটা হাতির মাথা, আর উনি ওই রকম বসে আছেন। আমার পাশে বাবা কিন্তু বুকে পা দিয়ে নেই, বাবার পাশে রেখে মা এই রূপে আছে। আর অথচ পা ঠেকবে বলে বাবার দিকে পা তুলে আছে উপর দিকে। আর এই মন্দিরটা আমাদের এই চার পুরুষে পড়েছে, তার মানে শাশুড়ি মায়ের, আমার শাশুড়ি মায়ের শাশুড়ি, তার শাশুড়ি, তার শাশুড়ি, মানে চার পুরুষে পড়েছে ঠাকুরটা। তা ওনার খুবই চারিদিকে খুবই যাত্রী আসে। হ্যাঁ, মানে অনেক দূর দূর থেকে আসে, দুর্গাপুর, বর্ধমান, তারপরে এদিকে কলকাতা, অনেক দূর থেকে ওনার যাত্রী আসে। আবার আশেপাশে আমাদের গ্রামগুলো সবই মায়ের, মাকে এতই সবাই মানে বিশ্বাস বা মায়ের উপর এতই ভরসা, সব যে যে মনোবাসনা নিয়ে আসে মায়ের সেটা পূরণ হয়, মায়ের কাছে পূরণ হয়। মায়ের যে পুজো করতে হয় আমাদের মেয়ে ছেলে ছাড়া, বেটা ছেলে পুজো হয় না। আর আমাদের মেয়ে ছেলে সংসারের, মনে করো আমরা তো ধরো সংসারী মেয়ে, আমরা সংসার থেকে আমরা এসে পুজো করি, আমাদের অন্য কিছু আর কি নেই। আর আমাদের যারা মুরগির মাংস, মুরগির ডিম, এইগুলো আমাদের নিষেধ আছে। আচ্ছা, যারা ওগুলো খাবে তারা ঠাকুর ঘরে ঢুকতে পারবে। এখানে যে চারখানা মায়ের যে ঘট আছে, তা এই চারখানা মায়ের ঘট কেন, মানে কোন কোন ঠাকুরের চারটে ঘর। আচ্ছা, মানে এখানে কি কি আছে ঠাকুর? এখানে প্রথমে হচ্ছে মায়ের ঘর, তারপরে হচ্ছে বাবা মহাদেবের ঘর, আচ্ছা, তারপরেটা হচ্ছে ব্রহ্মা, আচ্ছা, মানে স্বয়ং ব্রহ্মা দেবের ঘট। হ্যাঁ, আচ্ছা, আর ওইটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের। আচ্ছা, লক্ষ্মী নারায়ণের ঘট। হ্যাঁ। আচ্ছা, মানে ধরুন বর্তমানে মানুষের সাংসারিক জীবন বলুন বা এমনি চাকরি বাড়ি বলুন বা যে কোনো আশা নিয়ে এলে মায়ের কাছে পূরণ হয়। আবার যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমরা এখান থেকে ওষুধপালা দিই, খাই, মায়ের ওষুধ খেয়ে সব বাচ্চা হয়। আমাকে মানে দুপুরের টাইমে সেবা দিতেই হবে। আমাদের বসার নিয়ম হচ্ছে যে 12টার মধ্যে বসতে হয়, প্রতিদিন 12টার সময় বসতে হয়। 12টার আগে 12টায় এরকম বসা হয়। কিন্তু আমরা সংসারী মানুষ তো আমরা সব সময় মানে হয়তো বেলাও হয়ে যায়,
হ্যাঁ। বাড়িতে কাজকর্ম সেরে একবারে চান করে আর আমরা কিছু ছই না, একদম চান করবো আর সোজা সেই কাপড় পরে আমরা চলে আসবো। মায়ের মন্দিরে আসতে গেলে সব থেকে ভালো হচ্ছে নিরামিষ আহার করে হ্যাঁ আসা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এমনি আর গঙ্গা চান করে নিরামিষ খেয়ে এলে মায়ের কাছে এটাই। এখানে মাদুলি তাবিজ কবচ দেওয়া হয় মা? হ্যাঁ সব দেওয়া হয়। মাদুলি তাবিজ কবচ দেওয়া হয়। হ্যাঁ। অনেক ভক্তের অনেক রকমের প্রশ্ন থাকে যে আমি যে মাদুলিটা পরবো তা এটা দিনের মধ্যে পড়লে আমার কাজ হবে? সেটা কদিনের মধ্যে পড়লে কাজ হবে, তোমার এক সপ্তাহের মধ্যে থেকে তুমি একটু বুঝতে পারবে। তোমার যেমন সামনে যে কাজটা আসছে, তুমি একটা পরীক্ষা দিতে যাবে, তুমি আমার কাছে এলে, তখন আমাকে বললে মা একটু মায়ের পুষ্প দাও, কি মায়ের একটা কবচ করে দাও, আমি পরীক্ষা দিতে যাব। সে পরীক্ষা দিয়ে আসে, এসে বলে আমার মা ভালো পরীক্ষা হয়েছে, এরকম। আচ্ছা। হ্যাঁ, মায়ের কাছে যেটা মনোবাসনা নিয়ে আসে 7 দিনে বা যে যেরকম আর কি করে তার সেরকমই ফল পায়। এই কাজ করতে গেলে কোনো অর্থ লাগে নাকি? হ্যাঁ, কিরম লাগে একটু যদি বলেন। অর্থ লাগে বলতে যেই যে ধরুন উনি যে কাজগুলো করে নিয়ে গেল মেয়ের জন্য, উনি বললো কিরম দেবো, আমি বললাম 200 টাকা দাও। নিয়ে আবার যেরকম গরিব মানুষ থাকে, হ্যাঁ, অনেক গরিব মানুষ তো আছে ধরুন মানে তো- সামর্থ্য থাকে না। না তাদেরকে বলি না, তাদের যা দেবে দাও। মানে সত্যি কথা বলতে গেলে আমি এত কালী মন্দিরে গেছি কিন্তু এরকম মা কালীর রূপ, কিন্তু মায়ের যে এরকম রূপ আমি কিন্তু কোথাও দেখিনি। সিংহের উপরে মা স্বয়ং বসে আছেন, তের উপরে সিংহের উপরে মা বসে আছেন, অপরূপ রূপ। মানে ভক্তরা যদি বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের স্থানে আসে কাজ হবে। এটা গ্রাম গাঙ্গুর, পোস্ট আমাদপুর, জেলা বর্ধমান, আর থানা মেমারি। গ্রাম 16 আনা, পুজো আসে আবার মানে আমাদপুর, গাঙ্গুর, মেরো, ইসলামপুর, বিজরে, কেজা, এই মানে এই সব আশেপাশে গ্রাম থেকে সব গ্রাম থেকে এসে মায়ের পুজোর মানে সব আসে। আচ্ছা। আবার মায়ের ওই যে পুজোর পরে এই যে মাঘ মাস, এই ফাল্গুন মাসের যে পূর্ণিমা হলো, হ্যাঁ। ওই অমাবস্যা হলো, চাঁদ উঠলো, এই চাঁদ উঠলে মায়ের এখানে সবাই ওই চিড়ে ভিজিয়ে খায় না, ফের একটা ভিজিয়ে খেতে সবাই আসে। আচ্ছা। হ্যাঁ, শনি মঙ্গলবার ধরে কেউ, আমরা মঙ্গলবারে খেলাম, আর গ্রামের লোকেদের যার যেরকম সুবিধা হলো, কেউ শনিবারে খেলো, কেউ মঙ্গলবারে খেলো। আপনার নামটা? আমার নাম জয়া মালিক। মানে ভক্তরা আপনাকে সাধিকা জয়মা বললেও তো হবে না? আমার বললে হবে, হ্যাঁ যায় পুজো করে। আমার বড় যা আছে তার শরীরটা খারাপ, ওই আচ্ছা। বেশি পুজো করে, আর আমি ওই পাশে থাকি, যেগুলো সব দরকার হয় সেগুলো আমি দিই। আর ওই আমার দিদি উনি পুজো করে, ওনার শরীর খারাপ হলে আমি পুজো করি। আচ্ছা আচ্ছা। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা। টাটা।